দিককে ধরে সেখানে চুল টানা হয়েছে, তার পা ধরে টানা হয়েছে, এবং সেই ঘটনা গণতন্ত্রের উপর শুধু আঘাত তাই নয়, এই ঘটনা আমরা মাঝে মাঝে গল্প শুনি ইংল্যান্ডে নাকি এই ধরনের গ্রুমিং গ্যাং আছে, আর এরকম খেলাও আছে সৌদি আরব এবং তার সংলগ্ন এলাকায়, যেখানে মহিলাদেরকে একদল পুরুষ ঘিরে ধরে এবং তারপরে তার উপর এই ধরনের শ্লীলতাহানিমূলক অত্যাচার হয়। ওখানকার সমাজে ওটা বৈধ খেলা হয়। আজকে তো সেই সংস্কৃতি, সেই আরবের সংস্কৃতি, অর্ধশিক্ষিত অশিক্ষিতদের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বাংলায় প্রবেশ করাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী যদি থাকেন, আগামী দিনে বাংলার মা বোনেদের ভবিষ্যৎ অন্ধকার। আগামী দিনে মা বোনেরা, বাংলার মা বোনেরা তাদের ইজ্জত কিন্তু বাঁচাতে পারবে না যদি এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকে। তাই 26-এর নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রীর বিদায় আসন্ন, এবং বাংলার মানুষকে আমরা শপথ নেওয়ার জন্য বলবো, এই দিনে আসুন আজকে বেলডাঙ্গার পাশে যে দাঙ্গা আমরা দেখলাম, ট্রেন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা দেখলাম, ট্রেনকে পাথর মারার চেষ্টা দেখলাম, এর বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এক হতে হবে। এমনকি যারা শিক্ষিত মুসলিম, অসাম্প্রদায়িক মুসলিম, যারা গান গাওয়াকে হারাম মনে করেন না, নিজের ছেলে মেয়েকে গান গাওয়ান, কবিতা আবৃত্তি শেখান, রবীন্দ্রসঙ্গীত শেখান, সকলকে এক ছাদের তলায় আসতে হবে। নাহলে যেভাবে ছায়ানটকে বাংলাদেশে ধ্বংস করে দেয়া হলো, হারমোনিয়াম ভেঙে ফেলা হলো, তবলা ভেঙে ফেলা হলো, হারমোনিয়াম জ্বালিয়ে দেওয়া হলো, সেই ধরনের পরিস্থিতি আগামী দিনে আপনারা রবীন্দ্র সদনে বা ভিক্টোরিয়া চত্বরে হয়তো আমরা দেখতে পেতে পারি, কলকাতার বুকে দেখতে পেতে পারি। তাই আমাদের এখন সজাগ হওয়ার সময় এসেছে, এবং আমরা সকলের কাছে আহ্বান রাখছি, সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, যে আসুন আমরা সকলে মিলে সামনের দিকে একত্রিত হয়ে এগিয়ে আসি, এবং এই সাম্প্রদায়িক শক্তি যে ভস্মাসুর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, এই ভস্মাসুরের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করবে। দেখুন, একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নাম নিচ্ছেন এইভাবে, মুখ্যমন্ত্রীর কাছে তথ্য প্রমাণ থাকলে আমরা চ্যালেঞ্জ করছি সেই তথ্য প্রমাণ দিন। ওখানে বিজেপি থাকবে কি করে? সব তো দাঁড়িয়ালা আর টুপিয়ালা, ওখানে বিজেপি কোথায়? যদি বিজেপি থাকতো তাহলে তো লাল টিপ পরা কেউ না কেউ থাকতো ওখানে, সেখানে তো দেখা যাচ্ছে না কাউকে। সুকান্তদা, ভিন রাজ্যে কাজ করতে গেলে শ্রমিকরা তো বারবার মার খাচ্ছে, প্রয়োগ করছে, বাঙালি এই কালচার, সেক্ষেত্রে বিজেপি কি ভূমিকা নিতে চাইছে? বিজেপির সরকার গঠন হলে পরে 10 বছরের মধ্যে আমরা পরিস্থিতির পরিবর্তন হবে। সিঙ্গুরে টাটা ফেরত আসবে, বাংলায় শিল্পায়ন হবে। আমরা করে দেখিয়েছি বিভিন্ন জায়গায় কিভাবে শিল্পায়ন করতে হয় আমরা জানি। আমরা তোলাবাজির সিন্ডিকেট বন্ধ করব এবং বাংলার মানুষের হাতে কাজ দেব। এই মুহূর্তে বাংলার মানুষের কাছে কাজ নেই। গত দুদিন আগে আমি টাটার সেই পরিত্যক্ত জমিতে গেছিলাম, তার আশেপাশে সিঙ্গুরের মানুষের একটাই কথা, ভাতা নয় টাটা চায়। এটাই বাংলার মুখ্য বিষয়। হাতে কর্মসংস্থান চাই। 1000 টাকায় আপনার সংসার চলবে না, 1200 টাকায় আপনার সংসার চলবে না, তা দিয়ে ঘুগনি বেচে আপনার সংসার চালানোর ক্ষমতা আপনার হাতে থাকবে না। হুমায়ুন কবির বলছেন বিজেপি চাইছে অশান্তি করে দাঙ্গা বাঁধাতে। বিজেপির ষড়যন্ত্র 4 দিন আগে নদিয়ার চাকদহে মেরেছিল ট্রেন থেকে নামিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে বিজেপি পারছে না, তাই এইসব করে রাষ্ট্রপতি শাসন করতে চাইছে। দেখুন, রাষ্ট্রপতি শাসন মমতা বন্দ্যোপাধ্যায় করানোর চেষ্টা করছে বলে আমার মনে হয়, সিম্প্যাথি ওয়েভ নেওয়ার জন্য। আমরা অত বোকা নই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাষ্ট্রপতি শাসন জারি করে তাকে সিম্প্যাথি খেলতে বসে দেবো। সিম্প্যাথি তিনি খেলবেন, খেলে ভোটটা পার হয়ে যাবে। আমরা চাই না ওটা। আমরা চাই কর্মসংস্থানের অভাব, এসএসসিতে দুর্নীতি, মহিলাদের অসুরক্ষা, সব থেকে বড় পয়েন্ট। যতদিন যা পয়েন্ট, সেই পয়েন্টের উপরে আমরা ভোটে লড়তে চাই।